আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন মুহূর্তে বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিভিন্নভাবে তোমাদেরকে পাঠদান প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং আমাদের উপরে নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আমরা আজকের একটি ক্লাস করতে যাচ্ছি। অষ্টম শ্রেণী ইসলাম নৈতিক শিক্ষা অধ্যায় প্রথম আসাইন এবং পাঠ 1। এই পাঠ 1-এ রয়েছে ঈমান। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা। এটা আমানুন শব্দ থেকে নির্গত। আমানুন শব্দের অর্থ নির্গত এত বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। এই ইসলামী পরিভাষায় বলা হয় যাবতীয় বিধিবিধান, আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধান বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদ অনুযায়ী আমল করাকেই বলে ঈমান। তাহলে ঈমানের দিক কয়টি? ঈমানের দিক আমাদের সংজ্ঞা করতে পারলাম 3টি। 1 নম্বরে অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস। 2 নম্বরে মুখে প্রকাশ। 3 নম্বরে তদ অনুযায়ী কাজ করা। তাহলে ঈমানের দিক কয়টা? 3টা। 1 নম্বরে অন্তরে বিশ্বাস, 2 নম্বরে মুখে প্রকাশ, 3 নম্বরে তদ অনুযায়ী কাজ করা। তাহলে এই 3টে সমন্বয় হবে ঈমান। যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করবে, মুখেও প্রকাশ করবে আর তদ অনুযায়ী আমল করবে, তাহলে তাদেরকে বলা হয় মুমিন। যারা এই অনুযায়ী কাজ করে তাদেরকে বলা হয় মুমিন। মানে ঈমান বলতে আমরা বুঝলাম ঈমান শব্দটি আমানুন শব্দ থেকে নির্গত। এর অর্থ বিশ্বাস। আর ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া। অর্থাৎ আল্লাহর উপরে সমস্ত কাজে আমাদের নির্ভর করতে হবে, আমাদের আস্থা থাকতে হবে আর আল্লাহর যাবতীয় বিধিবিধানগুলো মেনে চলতে হবে, মুখেও প্রকাশ করতে হবে এবং সেই অনুযায়ী কাজও করতে হবে। তাহলে হবে ঈমান। আর যে ব্যক্তি এই ধরনের কাজ করবে তাদেরকে বলা হয় মুমিন। এরপরে আসতেছে ইসলাম। ইসলামের সাথে ঈমানের সম্পর্ক, যেহেতু অ্যাসাইনমেন্টে ইসলাম ও ঈমানের সম্পর্ক নিবিড়ভাবে জড়িত, এইটাই প্রমাণ করতে অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে ইসলামের উপরে কিছু ধারণা তাদেরকে দেওয়া হবে। ইসলাম শব্দটি সিলমুন শব্দ থেকে নির্গত, যার অর্থ শান্তি। আর ইসলাম শব্দের অর্থ শান্তির পথে চলা, আত্মসমর্পণ করা। শান্তির পথে চলা, আত্মসমর্পণ করা, আনুগত্য করা। অর্থাৎ কার আনুগত্য করব? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব। আত্মসমর্পণ করব কার নিকটে? আল্লাহর নিকটে আমরা আত্মসমর্পণ করব। আর কি করব? শান্তির পথে চলব। তাহলে এই 3টে সমন্বয় হচ্ছে আমাদের ইসলাম। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে নিজেকে আত্মসমর্পণ করতে হবে যে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের আহার দিয়ে থাকেন, যিনি আমাদের মৃত্যু দিবেন ইত্যাদি সকল বিষয়ে যার সর্বক্ষমতা ক্ষমতা একমাত্র আল্লাহর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তার নিকট আমাদের আত্মসমর্পণ করতে হবে। তার দেখানো নির্দেশিত পথ অনুযায়ী, নবী রাসূলদের দেখানো পথ অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে হবে। তাহলেই হবে ইসলাম। আর যে ব্যক্তি এই যাবতীয় দিক আত্মসমর্পণ করে আনুগত্য করে চলবে তাকে বলা হয় মুসলিম। তাকে বলা হয় মুসলিম। তার এবারে সম্পর্ক হচ্ছে ঈমান ও ইসলামের সম্পর্ক। ঈমান ও ইসলামের
ইমান ও ইসলামের সম্পর্ক একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইমানের সাথে ইসলামের সম্পর্ক, আবার ইসলামের সাথে ইমানের সম্পর্ক। ইমান বাদ দিলে ইসলাম হবে না, ইসলাম বাদ দিলে ইমান হবে না। যেমন একটি গাছ, মনে করে একটি গাছ আমরা লাগাই, গাছের বীজ লাগাই, বীজ থেকে আস্তে আস্তে শিকড় বেরোয়, গাছের কাণ্ড বেরোয়, এই কাণ্ডের থেকে শাখা প্রশাখা ইত্যাদি বেরোয়। ঠিক অনুরূপভাবে ইমানটাও ঠিক অনুরূপভাবে বিশ্বাস, এই বিশ্বাসটাকে আস্তে আস্তে ইসলামের ইমানের যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে বলা হচ্ছে ইসলামের দিকে, এক একটির সাথে এক একটি জড়িত। আল্লাহর ইমান, আল্লাহর বিশ্বাস স্থাপন করতে হবে, এই বিশ্বাসের সাথে সাথে আল্লাহর যাবতীয় দেখানো পথ অনুযায়ী কাজ করতে হবে। ঠিক গাছের যেমন কাণ্ড থেকে ডালা বের হয়, ডালার থেকে শাখা প্রশাখা এবং পাতা একটার সাথে আরেকটা সম্পর্ক। পাতা বাদ দিলে গাছ হয়ে যাবে না, আবার গাছ বাদ দিলে পাতা তৈরি হবে না। ঠিক অনুরূপভাবে ইসলাম বাদ দিলে ইমান হবে না, ইমান বাদ দিলে ইসলামও হবে না। তাহলে আমাদের ইসলাম আর ইমান সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দেওয়া হলো যে ইমান আর ইসলামের সম্পর্ক একটির সাথে আরেকটি নিবিড়ভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি বাদ দিয়ে আরেকটার কল্পনা করা যায় না। ইমান বাদ দিয়ে ইসলামের সঙ্গে কল্পনা করা যাবে না, আবার ইসলাম বাদ দিয়েও ইমানকে কল্পনাও করা যাবে না। তাহলে একটির সাথে আরেকটি আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। অর্থাৎ দুটির উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এবং দুটির সাথে সম্পর্ক স্থাপন করে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। এর ভিতরে ভিত্তিতে আজকে তোমাদের একটা বাড়ির কাজ, ইমান ও ইসলামের সম্পর্ক নিবিড়ভাবে জড়িত। এই বাড়ির কাজ তোমরা বইয়ের সাথে এবং প্রাথমিক ধারণার সাথে মিল করে তোমরা খাতা লিখে লেখার চেষ্টা করবে এবং তোমাদের নির্দেশনা অনুযায়ী যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেই অ্যাসাইনমেন্টটাও সঠিকভাবে তৈরি করবে। শুধুমাত্র এমন বিষয়ের উপরে লিখতে চলবে না। তোমার ধারণা কি, তুমি বই থেকে এবং আনন্দ থেকে কি শিখতে পারলে সেইটাই সঠিকভাবে তুলে ধরাই হচ্ছে তোমার প্রকৃত কাজ। তাহলে আজকের অধ্যায়টি পাঠটি এই কোনো